আমাদের মনে একটা প্রশ্ন সবসময় আসে যে আমার প্রেশার বাড়ছে কেন? আমি কি অতিরিক্ত টেনশন করি সেই জন্য আমার প্রেশার বাড়ছে? আমার কি ঠিকভাবে ঘুম হয় না এই কারণে টেনশনে প্রেশার বাড়ছে? টেনশন এই জিনিসটা হাইপার টেনশনের সাথে কখনো আমরা একসাথে করে ফেলি, মিলিয়ে ফেলি, বাট টেনশন অ্যান্ড হাইপার টেনশন কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। তবে টেনশন বা স্ট্রেসের কারণেও কিন্তু হাইপার টেনশন হতে পারে। এখন হাইপার টেনশন কেন হয়? আমাদের যে ব্লাড, সেটা আমাদের আর্টারির মাধ্যমে অর্থাৎ ধমনির মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ে। তো হার্ট যখন এই যে পাম্প করছে, রিল্যাক্স করছে, তখন যে মেন আর্টারি সেখানে কিছু প্রেশার এক্সার্ট করে এবং সেই প্রেশারটাই সারা বডিতে ব্লাডটাকে ফ্লো হতে হেল্প করে। হার্ট যখন কন্ট্রাকশন হয় তখন যে প্রেশারটা এক্সার্ট করে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। অনুরূপভাবে যখন হার্ট রিল্যাক্স করে তখন যে প্রেশারটা হার্ট এক্সার্ট করে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এই এই যে লিস্টটা দেখছেন এখানে 140-এর ওপরে একটা সময় আমরা হাইপারটেনশন বলতাম। তো এখন যা পরিস্থিতি, এখন 130 থেকে 140 যে রেঞ্জটা সেটাকে এখন স্টেজ 1 হাইপারটেনশন বলা হচ্ছে।